রোহিতপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে ভয়ানক এক ডাইনির আক্রমণ ঘটে। সেই গ্রামের মানুষের জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। গ্রামের মানুষদের ডাইনি বুড়ি আক্রমণ করে। আমি খাবার খাবো, আমি খাবার খাবো। মা, আসো, আমার ক্ষুধা লেগেছে। মা, অনেক ক্ষুধা। মা, বাবা আসে নাই এখনো ঘরে। মা, আমরা ভয় পাচ্ছিলাম, বাবা এখনো ঘরে আসেনি। আমার অনেক ভয় লাগছে। আমি বাবাকে ডাকছি, কিন্তু বাবা এখনো আসছে না। আমার মনে হয় বাবাকে সেই ডাইনি বুড়ি খেয়ে ফেলেছে। মা, আমার বাবা কোথায়? কি বলছো বাবলু? এখনো বাবা ফিরেনি? আমার মাথাটা ধরে গেল। হে আল্লাহ! মা, মা, তোমার কি হলো? মা, ওঠো মা, মা, ওঠো মা। শোনো, ভয় পেলে চলবে না। কালকে পাড়ার সকলকে নিয়ে ওই ডাইনিকে হামলা করতে হবে। সবাইকে বলে দিতে হবে ডাইনির ব্যাপারে, না হলে একে একে ডাইনি আমাদের সবাইকে মেরে ফেলবে। ওই দেখা যাচ্ছে একটি মানুষ। আজ বুঝি আমার পেট ভরবে। ওই যাচ্ছিস কোথায়? আমার সামনে দিয়ে। এই, কে রে তুই? আমার সামনে দাঁড়িয়েছিস? চলে যা, ভালো হবে না। আমি তোকে মেরে ফেলতে পারবো। আমাকে মেরে ফেলবি? দেখ তাহলে মজা। কিভাবে তোকে আজ তোকে দিয়ে আমার 100তম ফুট হবে। এই দাসীটা বড্ড দেরি করে আমার খাবার দেয়। এই দাসীকে আজই তাড়াতে হবে। এতক্ষণে তোমার সময় হলো বুঝি? খাবার জলটা তো ঠিক মতো দিতে পারো আমাকে। ঘরের কর্তা জমিদার মশাই যে কোথায় গেছে না? সব সময় জনগণের কথা চিন্তা করে। আমার দিকে একটু খেয়াল দিবে তার। আরে ভাই, শুনছো নাকি? ওই বাবলু বাবাই নাকি রাত্রে বাড়ি ফিরে নাই। ওই তেঁতুল গাছের পেতনিটাই মনে হয় খেয়ে ফেলছে। কালকে সবাই আমরা এক হবো, ওই তেঁতুল গাছের পেতনিকে মারতে হবে। হ্যাঁ, জমিদার মশাই, আমিও শুনেছি বাবলুর মা বলা বলি করছে আমার গিন্নির সাথে তার স্বামী নাকি বাড়িতে ফিরে নেই রাত্রে। ছেলে মেয়ে দুটো না খেয়ে বলে কান্নাকাটি করেছিল। আমার তো মনে হয় ওই তেঁতুল গাছের পেতনি। পরের দিন সন্ধ্যাবেলায় সকলে ডাইনিকে মারার জন্য রওনা হয়। তখন প্রায় গভীর রাত হতে চলেছে। হাঁটতে হাঁটতে যারা মশাল হাতে নিয়ে যাচ্ছিল, তখন আশেপাশে থেকে অদ্ভুত শব্দ আসছিল।
তখন তারা ভয় না পেয়ে সবাই একসাথে জড়ো হয় এবং ডাইনিকে মারার জন্য রওনা হয়। তারা চুপে চুপে কোনো কথা বলছিল না। তখন তাদের টার্গেট ছিল ডাইনিকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। তারা চারদিক থেকে দেখে ভয়ানক ভয়ানক শব্দ আসছিল, কারণ এই এলাকাটা এখন ডাইনি পাড়া হয়ে গেছে। আর এইখানে প্রতিদিন একটা করে মানুষ খেত ডাইনি, যাকে সন্ধ্যার সময় পেত। আর 100তম পূর্ণ করে ফেলেছে ডাইনি। আর ডাইনির শক্তি এখন দ্বিগুণ হয়ে গেছে, তাই তাদের শরীরেও এখন ভয় কাজ করছে, তাদের মনে অনেক ভয়। তারা সবাই একসাথে একতা হয়ে কাজটি করতে চাচ্ছে এবং সবাই তারা একসাথে জড়ো হলো। জড়ো হয়ে তারা ভাবছে তারা উচ্চস্বরে কথা বলবে। তখন তারা বলল, না, এমনটি করা যাবে না। তখন চারদিক থেকে বিকট শব্দে আসতে লাগলো। ডাইনিকে মারার জন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়েছিল। এই ডাইনি, কোথায় আসিস? বের হ, বের হ বলছি, বের হ, আমরা তোকে মেরে ফেলবো। এই ডাইনি, ডাইনি বুড়ি, আজ তোর অন্তিম দিন, শেষ দিন। আমাকে মারবি তোরা? বুঝে যা, আমি যে 100তম মানুষ খেয়েছি, আমাকে মেরে চলে না রে। ডাইনি যেহেতু 100তম মানুষ খেয়ে ফেলেছে, তাই ডাইনির ভিতরের দানব জেগে উঠেছে। এখন গ্রামের মানুষ আরো বেশি ভয়ানক এবং আতঙ্কের মধ্যে রয়েছে।